আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই গোপন নাই, সব কিছুই প্রকাশ্য হয়ে আছে। কথা প্রসঙ্গে কথাটা বলে ফেলি, আমাদের সমাজের মধ্যে, শুধু আপনাদের এলাকার মধ্যে না, সব এলাকার মধ্যে এমন কিছু চোর আছে, চোর। অন্য মানুষের জিনিস চুরি করে। কিভাবে চুরি করে? একটা জিনিস তার নিতে মনে চায়, ডান দিকে তাকাইবে, বাম দিকে তাকাইবে, দেখে আশেপাশে কোনো মানুষ নাই, জিনিসটা পকেটে নেয়। যদি মানুষ থাকে তখন ভদ্র সাজে মানুষের সামনে চুরি করা যাবে না। আরে মানুষকে যেই মাত্র চোখের আড়াল হয়ে গেল, দেখতেছে ডান দিক বাম দিক, সামনে পিছনে কোনো মানুষ নাই, একটা টাকা পড়ে আছে নিয়ে নিল, অথবা কাহারো গাছের একটা ফল আছে সেটা এরকম ভাবে নিয়ে নিল, অথবা কোনো সম্পদ রাস্তার মধ্যে পড়ে আছে, মানুষ আছে, এজন্য বান্দা তখন দরবেশ হয়ে যায়, এখন নেওয়া যাবে না। যেই মাত্র মানুষগুলা সরে যায়, সাথে সাথে জিনিসটা উঠায় নাই। এমন চোরের সংখ্যা দেশের মধ্যে বেশি। এমন মানুষের অভাব নাই, যত দরবেশের কথাই বলে, যখন দেখে আশেপাশে কেউ নাই, সুন্দর করে জিনিসটা নেয়। আবার সে বড় গলা কথা বলে যে না, অমুক ব্যক্তি চুরি করে, আমি তো কোনো সময় এগুলা করি না। অর্থাৎ মানুষ থাকলে তার অবস্থা একরকম, মানুষ যদি কাছে না থাকে তার অবস্থা আরেক রকম। কথা প্রসঙ্গে আরেকটা কথা বলি, যেহেতু কথা বের হয়ে আসছে, আমাদের মধ্যে আরেকটা জিনিস মারাত্মক ভুল আছে। সেটা হলো কি? সরকারি জিনিস রাস্তার পরে আছে, আরে সরকারি জিনিস নিলে অসুবিধা। এটা আপনি কোন হুজুরের কাছে, কোন মুফতি ফতোয়াটা দিছে যে এটা সরকারি জিনিস, এটা নিলে কোনো অসুবিধা নাই? এটা আপনি কই পাইলেন? যে কোনো জিনিস একটা পরে আছে, আরে সরকারি জিনিস নেন, অসুবিধা নেই। সরকারি জিনিস মানে তার মানে সরকার আপনারা ঘোষণা দিছে আমার জিনিস রাস্তাঘাটে পরে থাকবে, যে যেইভাবে পারেন সবাই নিয়ে যাবেন নাকি? কত সুন্দর বয়ান দেয় যে সরকারি জিনিস তো, এটা নিলে কোনো অসুবিধা নাই। সরকারের জিনিস নিছেন, আরো বিপদ বেশি পড়ছেন আপনি। সরকারের বাবার টাকা দিয়ে এটা করছে। পুরা দেশের মধ্যে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ভাবে তার ইনকাম সরকার পর্যন্ত পৌঁছাইছে, কোনো না কোনো ভাবে পৌঁছাইছে, ওই টাকা দিয়ে করছে। আর আপনি ওটা চুরি করলেন, তাহলে পুরা দেশের সমস্ত মানুষের কাছে আপনি অপরাধী, সবার কাছে আপনাকে ক্ষমা দিতে হবে। ব্যক্তিগত একটা জিনিস কাহারো কাছ থেকে নিছেন, তার কাছ থেকে ক্ষমা চান, মাপ চান একজন, কিন্তু সরকারি জিনিস ধরছে নিলে বিপদ হলো আরো বেশি। এই যে কারেন্টের চোরা লাইন, বিভিন্ন সময় বিভিন্ন কারবার করেন, মানুষ করে থাকে, কেন লাইনটা চোরামি করে লাগাই দিলে কি হবে? কতগুলা মানুষের হক নষ্ট করলেন আপনি 2 দিন অথবা 10 দিন, 1 মাস পর্যন্ত চোরা লাইন, চোরা কারবারি করেছেন। এটার কারণে এই বিল কিন্তু সবার কাঁধে এরকম ভাবে গড়ে এভারেজে কিন্তু সবার মধ্যে ফেলাই দেয়। 10 টাকা 5 টাকা করে সবারই এটা ভর্তুকি দেওয়া লাগতেছে, অতিরিক্ত দিতে হইতেছে আপনার কারণে, আমার কারণে। এটার জবাব কে দিবে? জাহান্নামের ভয় নাকি মানুষের ভয়? মানুষকে ভয় করা বাদ দেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করে চুরির কারবারি বাটপারি সব ছেড়ে দেন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আর আল্লাহর ভয় বাদ দিয়া মানুষকে যদি ভয় করেন যে চোর আছে, সে ডাকাত হবে, যে অল্প অল্প চুরি করে মানুষের ভয়টা আস্তে আস্তে ডাকাইতে পরিণত হবে। কিন্তু যদি কোনো ডাকাইতে যদি থাকে, যদি আল্লাহর ভয় তার ভিতরে যদি ঢুকে যায়, ওই এরকম ভাবে মারাত্মক ডাকাইতে যদি থাকে, তারপরেও এক সময় দেখা যাবে সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। কারণ তার ভিতরে মানুষের ভয় নাই, আল্লাহর ভয় ঢুকেছে। এজন্য জাহান্নামের ভয় ঢুকাইতে হবে। যেই বান্দা যতটুকু নেতৃত্ব দিবে, ওই এলাকার সমস্ত মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো ওই বান্দার দায়িত্ব। এই সাহাবী যখন জিজ্ঞাসা করলেন, আমার হাত আর পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলা ছাড়া তো আমার আর কোনো কিছুই নাই, নবীজি বললেন, এগুলাকেই তোমাকে আল্লাহ তাআলার বিধান মুআফিক এগুলাকেই পরিচালনা করতে হবে, না হয় আল্লাহ তাআলার আদালতে বান্দা তোমাকে ধরা খাইতে হবে। কোন জাহান্নামের আগুন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনটা হবে পাথর আর মানুষ দ্বারা, যে আগুনটা প্রথমতই মানুষকে দিয়ে আল্লাহ তাআলা আর পাথর দ্বারা প্রজ্বলিত করবে। আমরা তো চুলার ভিতরে বিভিন্ন সময় আগুন জ্বালায় দেই বিভিন্ন কিছু দিয়া, কিন্তু জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে, যখন প্রজ্বলিত শুরু করবে, জ্বালাইবে, সেটার প্রথম ইন্ধনই হবে মানুষ আর পাথর।
আমরা তো দুনিয়ার সাধারণ আগুন দেখি, জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুন এরকম ভাবে প্রতিদিন 70 বার ক্ষমা চায়, মাপ চায়। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ার এবং তেজ হবে জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত পোড়াইতে পোড়াইতে তাপ দিতে 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 এটার কালার হয়েছিল লাল। আবার 1000 বছর কাটে তাপ দিতে দিতে তার কালার হয়ে গেছিল সাদা। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করতে করতে তার কালার হইল বর্তমানে কালো। দুনিয়ার আগুনের যেই কালার, জাহান্নামের আগুনের কিন্তু ওই কালার নয়। জাহান্নামের আগুনের কালার হলো কালো। এই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর! হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর ভিতরে আসার পরে সর্বপ্রথম যখন দুনিয়ার মধ্যে আগুনের প্রয়োজন হলো, আগুনের ব্যাপারে আল্লাহ তাআলাকে যখন বললেন, মালিক আমার আগুনের প্রয়োজন, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলে, ও জিবরাইল, যাও 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 আমার আদমকে আগুন দিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বলে, আমি কি পরিমাণ আগুন নিয়ে যাব? আবার বলার পরে হযরতে আদম আলাইহিস সালাম বললেন, সামান্যতম 1 যাররা পরিমাণ বিন্দু মাত্র আগুন এরকম ভাবে আমাকে দান করো। আল্লাহ তাআলার ফয়সালা হলো, যাও যাও ওই বিন্দু মাত্র আগুন তুমি নিয়ে যাইতে পারো, তবে শর্ত হলো বরফের যে পাহাড় আছে গো, এটা দুনিয়ার মধ্যে পৌঁছানোর আগে ওই বরফের পাহাড়ের ভিতরে 1 বার নয় 2 বার নয় 70 বার ধৌত করে তারপরে এরকম ভাবে আদমের কাছে এই বিন্দু পরিমাণ আগুনটা পৌঁছায়া দিবা। আবার ওই বিন্দু পরিমাণ জাহান্নামের আগুন কি করলো? 70 বার এরকম ভাবে বরফের পাহাড়ের ভিতরে ধৌত করা হলো। 70 বার ধৌত করার পরে এই জাহান্নামের আগুনটা বরফের পাহাড়কে ভেদ করে আবার জাহান্নামের মধ্যে চলে গেল। যাওয়ার সময় ওখান থেকে কিছু ধোঁয়া বের হয়েছিল। ওই যে জাহান্নামের আগুন জাহান্নামে চলে যাওয়ার পথে যে ধোঁয়া বের হয়েছিল, ওই ধোঁয়া থেকেই সূত্র হয়েছে দুনিয়ার আগুন জাহান্নামের আগুন জাহান্নামের মধ্যে আছে, জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার মধ্যে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে দগ্ধ করার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট ছিল, কেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা শোনো, দুনিয়ার আগুন মানুষের চামড়া থেকে লাগে, লোম থেকে শুরু হয়ে উপর থেকে লেগে আস্তে আস্তে ভিতর পর্যন্ত পৌঁছার আগেই বান্দা শেষ হয়ে যায়, মারা যায়। কিন্তু যেই সমস্ত মানুষগুলা জাহান্নামের মধ্যে যাবে অথবা জান্নাতে যাবে, মারা যাওয়ার পরে কোনো মানুষ তো পরকালে কেহ আর মারা যাবে না, সবাই জীবিত থাকবে, কখনো তাদেরকে মৃত্যু স্পর্শ করবে না। এ কারণে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের জন্য, নাফরমানদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সাধারণ আগুনের ব্যবস্থা করে নাই, যেই জাহান্নামের আগুনের ব্যবস্থা করেছে ওই জাহান্নামের আগুনটা চামড়ার মধ্যে আগে লাগবে না, বরং বিতর্গত হৃদয় যে আছে, কলিজা যে আছে, প্রথমত এই কলিজা থেকে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। ওই আগুনটা এই জন্যই কলিজা থেকে বের হয়ে আসবে, আস্তে আস্তে চামড়ার দিকে আসবে। কেন আসবে? মানুষ তো জাহান্নামে যাওয়ার পরে কেহই মারা যাবে না, এ কারণে তার কষ্ট যেন বেশি হয়, এ কারণে প্রথমতই জাহান্নামের আগুনটা তার কলিজা থেকে শুরু হয়ে যাবে। বান্দা নাফরমানি করো জাহান্নামের কথা বলে গিয়ে, বান্দা কি করে? আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যাও, অবাধ্য হয়ে যাও। ও বান্দা শোনো, শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ কোনো বান্দা যদি কাজা যদি করে, তাহলে 2,88,00,000 বছর
ওই বান্দাকে জাহান্নামে জ্বলতে হবে। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? এক ওয়াক্ত।